নেক কাজ শেষ করবার পরে দোয়া করা এটা আল্লাহর নবীদের সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি কাবাতুল্লাহ নির্মাণ করে শেষ করলেন, অতএব নেক কাজ সম্পন্ন হয়েছে, আল্লাহর মন খুশি, আল্লাহ এখন তুষ্ট, অতএব এখন দোয়া করলে দোয়া কবুল হবে। খলিলুল্লাহ ইব্রাহিম জানেন কিনা? সাথে সাথে ছেলেকে নিয়ে দোয়া করলেন, হাত উঠালেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমাদের এই দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের এই কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কোন আমল যত বড়ই হোক না কেন, যদি কবুল না হয় কোনো দাম নাই, যদি ছোট্ট আমল হয় কবুল হয় তার দাম অনেক বেশি। পাঁচটা দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কয়টা? আসতে বলেন, কয়টা? কাবাতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করেছিলেন কয়টা? পাঁচটা। কেন বলেন তো? বলবো নাকি? দেখেন, তার মধ্যে অন্যতম কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আখেরি নবীর উম্মত সম্পর্কিত। সুবহানাল্লাহ বলেন। এবং আখেরি নবীর উম্মতকে নামাজ দেওয়া হবে কয়টা? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওই 5 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কোন দিকে ফিরে? কাবাতুল্লাহর দিকে ফিরে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে কয়টা? 5। অতএব বোঝা গেল যে কাবার দিকে ফিরে 5 ওয়াক্ত নামাজ মানুষ আদায় করে, সেই কাবার নির্মাণের পরে যেমন দোয়া করলে দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়। যারা বুঝে না আল্লাহ তাদেরকে হেদায়েত আমিন। মেরে মুহতারাম দোস্ত, 1 নম্বর দোয়া করলেন, আয় আল্লাহ কবুল করেন। 2 নম্বর দোয়া করলেন, আয় আল্লাহ ইজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আমাদের বাপ বেটাকে আপনার অনুগত বানান এবং আমার এই বাপ বেটার ঔরসে আপনি একটি অনুগত জাতি তৈরি করে দেন। এই উম্মতের জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির রূহানী পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের যে রীতিনীতি সেটি মেনে চলো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কারণ তিনি তোমাদের নাম রেখেছিলেন মুসলমান। মেরে মুহতারাম দোস্ত, ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে, খ্রিস্টানরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে, আমরাও দাবি করি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতির উপরেই আছে, নবীদের বাণী অনুযায়ী, ঠিক কিনা? আপনি বলেন তো দেখি, ইহুদিরা নাম নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে, নাম কি মুসলমান? বাবা তো নাম রেখেছিলেন, নাম হয়েছে ইহুদি, নাম হয়েছে নাসারা। শুধুমাত্র উম্মতের মুহাম্মাদীর ভিতরে যারা নবীজিকে মানে, তাদের মাধ্যমে সত্যিকার অর্থে এরা মুসলমান হয়েছে, তারাই ইব্রাহিমকে মানে। ইব্রাহিম আলাইহিস সালামের এই রূহানী সন্তানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তারপরে বলেন আরিনা মানাসিকানা। 3 নম্বর দোয়া, হজের জায়গা, হজের আমল, হজের সময়গুলো আমাদেরকে দেখিয়ে দেন। মানাসিকের ভিতরে 3 জিনিস আছে, হজের সময়, হজের জায়গাগুলো এবং হজের আমলগুলো আমাদেরকে দেখিয়ে দেন। ওয়াতুব আলাইনা, 4 নম্বর দোয়া, আমাদের তওবা কবুল করেন। গুনাহ নাই নবী, তারপরেও বলে তওবা কবুল করেন, উম্মতকে শিক্ষা। গুনাহ না থাকা সত্ত্বেও যদি নবী আল্লাহর কাছে তওবা করতে পারেন, ও উম্মত তোমরা তো গুনাহগার, সব সময় তওবার ইস্তেগফারের ভিতরে থাকো, ঠিক কি না? ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। 5 নম্বর দোয়া, আয় আল্লাহ আপনার কাছে চাই এমন এক জিনিস যেটা আপনার কাছে আপনি 1 পিসে রেখেছেন আর নাই। সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আপনার কাছে চাই, আখিরি নবীকে আমার বংশে চাই। এবং এই নবী উম্মতকে কিভাবে শিক্ষা দিবেন, দীক্ষা দিবেন, সেই শিক্ষা দীক্ষার প্রস্তাবনাও আমি আপনার কাছে রেখে যেতে চাই, তাদের শিক্ষা কারিকুলামের মৌলিক স্ট্রাকচারও রেখে যেতে চাই।